আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমন সেন্স নিয়ে বিজনেস করতে যাই অনেকেই, কিন্তু পরবর্তী ধরা খেয়ে ফেলে ঠকে যায়। আর বিজনেস করে সাকসেস হতে পারে না। ইয়েস, বিজনেস করার আগে কি করতে হয়? শিখতে হয়। তা আমরা তো এখন শিখতে পারি না, শিখতে মন চায় না। আমাদের কমন এবং সেন্স যেটা বলে সেটা নিয়ে আমরা শুরুটা শুরু করে দিই। এই জন্যই আমরা ধরা খেয়ে ফেলি। আরে ভাই, আপনি বিজনেস করবেন এটা এই সেই কথা না। বিজনেস জিনিসটা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বড় বড় ব্যক্তিরা করেছেন। তো এইরকম একটা বিজনেস করার আগে আপনি কমন সেন্স নিয়ে শুরু করে দিবেন, আপনি ঠকবেন না। ঠকে যাবেন ভাই, বাস্তবে ঠকে যাবেন। এরকম অহরহ ঠকে গেছে। আমি একটি উদাহরণ দিই। উদাহরণটা আমি নিজে দিই। আমি দীর্ঘ ২০০০ কিংবা ১৬-১৭ সাল থেকে আমি বিজনেস শুরু করি। ঠকতে, ঠকতে ২০২১, ২২ কিংবা ২৩ পর্যন্ত ঠকেছি আমি। ঠিক আছে? প্রায় ২২ এর পর থেকে মোটামুটি একটা পর্যায়ে আসছিলাম। তো ঠকছি, ঠকার মূল কারণটা হচ্ছে যে আমি শিখি নাই, তাই আমি ঠকে গেছি। আমি যেটাতে সাকসেস হয়েছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি। দেখুন, আমি যখন চিন্তা করলাম কি বিজনেস করতে গেলে মানুষ ঠকে যায়, কিভাবে বিজনেস একটা সাকসেস হওয়া যায়। আমি নিজে অনেক সময় আমার কিছু ভালো লাগতো না, ডিপ্রেশনে ভুগতাম। কিভাবে একটা বিজনেস দাঁড় করানো যায়, কিভাবে দাঁড় করানো যায়। পরবর্তী জানতে পারলাম আসলে বিজনেস যেটা আমরা করি সেটা হচ্ছে কমন সেন্স দিয়ে করি, তাই আমরা সাকসেস হতে পারি না। বিজনেস করতে হলে আপনাকে টোটাল জিনিসটা নিয়ে আপনাকে আগে ভাবতে হবে। ১ বছর পরে কি ঘটনা ঘটতে পারে সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে, এবং সেটা লিখিত আগে আর থাকতে হবে। আমাদের অধিকাংশ উদ্যোক্তারা কি করি জানেন? কমন সেন্স দিয়ে বিজনেস করতে যাই, তখনই কিন্তু আমরা ধরাটা খেয়ে ফেলি। এখন থেকে শিখবো আগে। এখন শিখতে হলে কোথায় থেকে শিখবেন আগে বলেন তো ভাই? শিখার জায়গার কোনো অভাব নেই ভাই। বাংলাদেশে প্ল্যাটফর্মের অভাব নেই। আপনি যে কোনো কারো কাছ থেকে শিখতে পারেন, অথবা শত শত বই আপনার বিজনেস নিয়ে লিখে আপনি বইগুলো পড়তে পারেন। আমরা কি করি জানেন? ওই ৪০০ টাকা ৫০০ টাকা খরচ হওয়ার একটা বই কিনতে পারি না। আমাদের মানে এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো আমাদের মনের ভিতরে গেঁথে গেছে। আরে ভাই, আমি লক্ষ টাকা দিয়ে বিজনেস করব, কোটি টাকা দিয়ে বিজনেস করব, কিন্তু একটা বইতে আমি ইনভেস্ট করব না। ছোট একটা বই নেন, বইটাতে পড়েন, পড়ার পর ভালো লাগে আরেকটা বই নেন। আর অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি যান, দেখুন তারা কি বলে, তাদের সাথে কথা বলুন, এবং তাদের কোর্সগুলো আপনি কিনতে পারেন যদি ভালো লাগে। তো আপনি শিক্ষার আগ্রহ থাকতে হবে। গুগলে শত শত আর্টিকেল আছে, এগুলো পড়েন আপনি। ইউটিউবে শত শত ভিডিও আছে, পড়েন। পড়লে দেখবেন আপনি শিখতে পারবেন। আর শিখে যদি যে বিজনেস করতে পারে, সে কখনো ঠকে না। না না, এটা আমি আপনাকে ৩ বার বলতেছি। তো আমি আপনাকে এতটুকুই বলবো, আপনারা যারা বিজনেস করবেন, বিজনেস করার আগে প্লিজ প্লিজ বলবো আমি, যেহেতু আমিও লস দিয়েছি, আমি চাই না আপনারাও লস দেন। আপনারা অবশ্যই আগে শিখে তারপর আপনি বিজনেস শুরু করুন, তাহলে আপনি ঠকবেন না। তো আপনারা যারা বিজনেস করতে চান, তারা এই জিনিসগুলো একটু মেনে চলার জন্য একটু চেষ্টা করবেন। কমন সেন্সকে আজকে থেকে বিদায় দিয়ে দিবেন, ঠিক আছে? এটা যে কোনো বিজনেস হতে পারে। যেমন একজন বাদাম ব্যবসায়ী ব্যবসা করতেছে পার্কে। এই যে আমি একটা পার্কে আসছি, এই পার্কে উনি বাদাম বিক্রি করতেছে, পার্কের আশেপাশে বিভিন্ন জায়গায় উনি বাদাম বিক্রি করতেছে। তো এখন যে বাদামওয়ালা, সে কিন্তু বিজনেস করতেছে। সেই এই জিনিসটা দিয়ে সামান্য দেখতেছেন মাথার উপর বাদামগুলো রাখতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে নিচে রেখে সেল করতেছে। সে কিন্তু পুরা সংসার চালাচ্ছে শুধু বাদাম বিক্রি করে। ব্যবসাতে কতটুকু বরকত রয়েছে কল্পনা করতে পারবেন না ভাই। তো যাই হোক, আমি আপনাকে বলবো, আপনারা যারা বিজনেস করতে চান আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আপনি চা পাতার সংক্রান্ত আবার অন্যান্য বিজনেস আমরা নিশ্চয়ই জানেন, আমাকে অনেকেই চিনেন, আমার পেজ ভ্যালু অনেকেই জানেন। চা সেক্টরে অনেক দিন ধরে রয়েছি আলহামদুলিল্লাহ। যারা চা পাতার বিজনেস করতে চান, শুধু এই সেক্টরে আমি আপনাকে হেল্প করতে চাই, আর কোনো সেক্টরে না ভাই, আর কোনো সেক্টরে আমি পারবো না। আমাদের কোম্পানি সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছে। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।